নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাই। পূর্বেই যেরকম বলা ছিল যে বাকি ছটা যে রাশি পড়ে আছে অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত যে সমস্ত জাতক জাতিকার রেসপেক্টিভ লগ্ন, সেটা নিয়ে আজকে আলোচনাটা করব। মাসের শেষের দিকে বলেছিলাম, তো চেষ্টা করছি সেটা আজকে করার। আলোচনা শুরুর পূর্বে আমি একটুখানি গোচরটা সম্পর্কে বলে দিই। সেটা হচ্ছে রাহু এবং কেতু যথাক্রমে বৃষ এবং বৃশ্চিক রাশিতে বসে রয়েছে 14 ডিগ্রির থেকে একটু নিচে। আর কিছুদিন মানে সেটাও প্রায় তিন মাসের একটু বেশি সময় রাহু তার নক্ষত্র পরিবর্তন করবে। তো যখন নক্ষত্র পরিবর্তন করে রবির নক্ষত্রে যাবে তখন একটা সমূহ পরিবর্তন আসবে, সেটা আমি বলে দেব পরে। প্রশ্ন করেছেন বহু মানুষ। আচ্ছা, ইমিডিয়েট আজকে আমি 25 তারিখ ভিডিও রেকর্ড করছি। তো আজকে বুধ অলরেডি সকালবেলা ট্রানজিট করে গেছে কর্কট রাশিতে। তো ইমিডিয়েট কর্কট রাশিতে রবির সাথে একত্রে অবস্থান করবে এবং বুধ 9 তারিখ রাত্রিবেলা সে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং রবি প্রবেশ করবে সেটা 16 তারিখ রাত্রিবেলা 17 তারিখ অগস্ট মাসের। আমি যা ফল বলছি সেটা অগস্ট মাসের জন্য। শুক্র এবং মঙ্গল দুজনেই সিংহ রাশিতে বসে রয়েছে এবং শুক্র এবং মঙ্গলের মধ্যে কিন্তু এখন প্রায় 7.5 ডিগ্রির ডিফারেন্স হয়ে গেছে। এই ডিফারেন্সটা হওয়াটা খুব দরকার ছিল। তো এটা যত দিন যাবে আগামী দেখবেন এই মাসের শেষের মধ্যে ডিফারেন্সটা প্রায় 10-11 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। ইট উইল বি ফ্রুটফুল। তো যাই হোক, শুক্র ঘর চেঞ্জ করবে এখান থেকে 11 আগস্ট। শুক্র ঘর চেঞ্জ করে কন্যা রাশিতে যাবে এবং নিচ হবে কিছুদিনের জন্য, পরবর্তী অন্তত 15 দিনের জন্য। তারপরে বুধ এখানে প্রবেশ করবে। নিজভঙ্গ রাজযোগ এটাকে অ্যাকচুয়ালি বলা যায় না, দুজনের মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকবে। তবুও যাই হোক, বুধ খুব দ্রুত এরিয়াটা কভার করার চেষ্টা করবে। শুক্র মোটামুটি এন্ড অফ দ্য মান্থ এই ঘরেই থাকবে। শনি এখন রয়েছে ক্যাপ্রিকর্নে, নিজের ঘরে বকরি অবস্থায় রয়েছে এবং সে প্রায় ওই 16 ডিগ্রির কাছাকাছি অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি 6 ডিগ্রির কাছাকাছি রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে বকরি অবস্থায় এবং সেটা রয়েছে অ্যাকুয়ারিসে। তো এবং মাসের শেষের দিকে সে প্রায় 2 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে। সুতরাং এই মাসে তার অ্যাকচুয়ালি 4 ডিগ্রির মতন বিপরীতধর্মী বকরি গোচর থাকবে বৃহস্পতি। তো এটা হচ্ছে সাময়িক ইমিডিয়েট গোচর এফেক্ট। আজকে যখন ভিডিও করছি তখন শনি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে এবং দুজনেই প্রায় এখন চন্দ্র এখন চলে গেছে ধনিষ্ঠা নক্ষত্রে। তো শনির নক্ষত্রে এখন যেটা রয়েছে, চন্দ্র নিজের নক্ষত্র ত্যাগ করে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে। তো আমি আলোচনা জাস্ট শুরু করব তুলা রাশি যে সমস্ত ব্যক্তিবর্গের লগ্ন, তার সেখান থেকে আলোচনা শুরুর পূর্বে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আলোচনাটা শেষ পর্যন্ত দেখবেন। আমি শেষে গিয়ে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো, কারণ বহু মানুষ রোজ প্রশ্ন করে, বহু মানুষ প্রেডিকশান করায় আমার থেকে এবং সেই প্রেডিকশান করায় এবং বহু মানুষ তার সাপেক্ষে প্রশ্ন করে। তো তার বিষয়ে একটি কথা বলবো এবং যে কথাটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বলবো। আলোচনা শুরুর পূর্বে আপনারা বলবো ভিডিও লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পূর্বেই বলা হয়েছে কারণ যেটা ছিল। তো তুলা রাশি যে সমস্ত ব্যক্তিবর্গের লগ্ন, সে সমস্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে বলে রাখি, জেনারেলটা প্রথমে বলি, একটা করে পয়েন্ট আসবে। জেনারেল বলি, সময়টা কিন্তু অ্যাকচুয়ালি একটু আটকে থাকা সময়, কারণ 4th হাউসে স্যাটার্ন বকরি রয়েছে, 10th হাউসের নক্ষত্র মানে দশমপতির নক্ষত্রে বসে রয়েছে। তো সেটা কখনোই খুব বেশি মোবিলিটি দেবে না। এবং তারপরে 8th হাউসে রাহু বসে থেকে যেটা করবে সেটা হচ্ছে 7th হাউসের যে গেইনিং পার্ট, সেই গেইনিং পার্টের মধ্যে একটা ফ্লাকচুয়েশন তৈরি করবে। অর্থাৎ আপনার মনে হবে অ্যাপারেন্টলি মানে আপনি কিছু গেইন করতে চলেছেন একটু বেটার দশায় থাকলে, কিন্তু দেখবেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে রাহু মিরাজ তৈরি করে। 10টা এরকম ইনসিডেন্ট ঘটলে 8টা থেকেই আপনাকে ফেইলিয়ারই আনাবে। তার সাথে স্পাউসের শরীরের দিকেও নজর রাখবেন, স্পাউসের কথাবার্তার প্রতিও নজর রাখবেন, কারণ তার কথাবার্তার মধ্যে কিন্তু অত্যন্ত তীক্ষ্ণতা আসবে, যেটা সহ্য করার ক্ষেত্রে একটু সমস্যা হবে। এবং তার সাপেক্ষে আপনারও যেহেতু 2nd হাউসে কেতু বসে রয়েছে, আপনিও সেই ব্যাপারটা অল্টারকেশনের একটা মোডে নিয়ে যাবেন। এবং দুজনের মধ্যে যদি দশাগত সিচুয়েশান খুব খারাপ থাকে এবং ছকে যদি বাঁধন দুর্বল থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা
খুব খারাপ দিকে যেতে পারে, কারণ শনি এবং বৃহস্পতি দুজনেরই দৃষ্টি ইমিডিয়েট শুক্রের ঘরে রয়েছে, অর্থাৎ আপনার লগ্নের ওপরে রয়েছে। দুটো মেজর প্ল্যানেটের দৃষ্টি যখন লগ্নের ওপরে থাকে এবং লগ্নপতি যখন মাসের 10 দিন পরে এসে নীচ হয়ে যায়, তাও দ্বাদশে এসে, তখন সংযত, এবং সেটা শুক্রের মতন লগ্ন, সেটা সেই মানুষকে কিন্তু খুব সংযত থাকা উচিত। সংযত মানে তার ব্যবহার, কথাবার্তা, তার অ্যাক্টিভিটিস সমস্ত জায়গায়। কারণ শুক্রের একটা বেসিক সমস্যা সেটা হচ্ছে লজিকলেসনেস। শুক্র কিন্তু লজিক্যাল কাজ খুব একটা পছন্দ করে না, প্রথমে লজিক দেখে এগোয়, তারপরে সে কিন্তু ফিকটিশাস জায়গায় বিলীন হয়ে যায়। তো সেটার থেকে বেরোনোর প্লিজ চেষ্টা করবেন। 4th হাউসে শনি থাকার জন্য, বকরি শনি থাকার জন্য বারবার আপনাদের বলবো, অন্তত এন্ড অফ অক্টোবর আপনারা খুব সংযত থাকবেন। কোনো রকম ডিসিশন, বিশেষ করে যেটা ফিউচার কোর্স অফ অ্যাকশনের জন্য যদি কোনো ডিসিশন হয়, সেটা কিন্তু এই সময় একেবারেই নেওয়ার জন্য নয়। বহু লোক ভাবতে পারে 5th হাউসে বৃহস্পতি আছে, সুতরাং নেওয়া যেতে পারে। আমি বলবো একদমই নেবেন না, কারণ স্যাটার্নের এই মুহূর্তে যা স্ট্রেংথ আছে সেটা বৃহস্পতির থেকে প্রায় 4 গুণ বেশি স্ট্রেংথ আছে। আমি বর্গোত্তম করে দেখেছি, মানে বর্গফল বিচার করে দেখেছি, 4 গুণ বেশি স্ট্রেংথ আছে। সুতরাং শনির সাথে ইমিডিয়েট কেউ পেরে উঠবে না, সুতরাং সেই চেষ্টাটি করবেন না, করলে কিন্তু মুশকিল হবে। যে সমস্ত ব্যক্তিবর্গের তুলা লগ্নের সাথে তুলা রাশিও আছে, অর্থাৎ চন্দ্রও আছে, তারা কিন্তু অবশ্যই মেন্টালিও খুব স্ট্রেনদেন থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু মানসিকভাবেও আপনাদের বেশ পর্যুদস্ত করবার চেষ্টা করবে। মানির কথা বলে দিই, মানি আসবে, কিন্তু মানি প্রচণ্ড খরচা হবে, কারণ 2nd হাউসে কেতু আছে শনির নক্ষত্রে, শনি চন্দ্রের নক্ষত্রে বকরি রয়েছে। চন্দ্রের অর্থ হচ্ছে জল, জলের অর্থ নিচের দিকে বইবে, তো প্রচুর আনওয়ান্টেড খরচা করিয়ে দেবে, যে খরচা আপনার যে অ্যাসেট তৈরি করা সেই জায়গায় কিন্তু বাধা সৃষ্টি করবে। 8th হাউসে রাহু স্বাস্থ্যের পেছনেও কিন্তু বেশ কিছু খরচা করাতে পারে। এই মুহূর্তে ভুলেও জব চেঞ্জ করবেন না, জব পাওয়ার জায়গাটাই খুব শ্রিঙ্কেন হয়ে গেছে এখন। যাদের ক্ষেত্রে অপরচুনিটি আসছে, তাদের মেধা বা তাদের ছকের স্পেসিফিক কিছু কোয়ালিটির জন্য, তাদেরও বলবো খুব বুঝে শুনে জব চেঞ্জ করবেন। এই সময়টা অ্যাকচুয়ালি একটা স্টেটাস কুয়ো টাইম। এই টাইমে তুলা লগ্নের ক্ষেত্রে আমি স্পেসিফিক বলবো যে জব চেঞ্জের চেষ্টা না করাই বেটার। ফরেন থেকে কাজের যোগ আসতে পারে, কিন্তু সেটা আসবে 26শে অগস্টের পরে। আমি কিন্তু শুধু অগস্ট মাসের জন্য বলছি, অ্যাকচুয়ালি 26শে অগস্টের পরে যখন বুধও এসে আপনার দ্বাদশে প্রবেশ করবে এবং শুক্র অলমোস্ট আপনার লগ্নে ঢোকার জায়গায় থাকবে, শনি শুক্রের এবং শনি বৃহস্পতি শুক্রের মধ্যে দৃষ্টি বিনিময় হবে, সেই সময় থেকে কিন্তু একটা জব চেঞ্জের যোগ আছে, বিশেষ করে বাইরে থেকে। বাইরের সংজ্ঞা আমি দিয়েছিলাম যে আপনার যেখানে জন্ম সেখানের থেকে 200 কিলোমিটারের দূর, ওরা ক্রোশে বলেছেন মুনি ঋষিরা, আমি সেটাকে কিলোমিটারে কনভার্ট করে আপনাদের বলেছিলাম যে সেটা 200 কিলোমিটারের বাইরে যে ঘটনা ঘটবে সেটাকে বাইরে বলা হচ্ছে। যখন অ্যাস্ট্রোলজি তৈরি হয়েছে, বর্তমান পলিটিক্যাল সিনারিওর উপরে তৈরি হয়নি, অর্থাৎ বর্তমানে যে পলিটিক্যাল ডিভিশনস আছে, অর্থাৎ কোনোটা রাজ্য, কতটা দেশ, কতটা সাব ডিভিশন, কতটা ব্লক, এইরকম কোনো ডিভিশন ছিল না। তখনকার সময় অনুসারে মুনি ঋষিরা যে কথা বলেছেন আমি সেটা বলছি। এবার 200 কিলোমিটার কেউ যদি একদম বর্ডার লাইনে বসে থাকেন, তার ক্ষেত্রে 200 কিলোমিটার মানে সে অন্য দেশই বোঝাচ্ছে। এবং স্যাটার্ন যেহেতু কজ তৈরি করবে, স্যাটার্ন কিন্তু পশ্চিম দিককেই সবসময় বেশি ইনফ্লুয়েন্স করে। তার মানে এটা নয় যে অন্য দিককে দেখে না, কিন্তু পশ্চিম দিককে দেখে। স্যাটার্নের 4টে জায়গায় দৃষ্টি থাকে, তো 4টে ডিফারেন্ট ঘর মানে সবকটাই পশ্চিম দিক নয়, কিন্তু পশ্চিম দিকের প্রতি তার সবসময় অ্যালিগেন্সটা বেশি থাকে। কারণ শনি হচ্ছে রবির বিপরীত ধর্মীর কারকতা, অর্থাৎ রবির অ্যাকচুয়াল মেন এক্সিকিউটিভ হচ্ছে স্যাটার্ন, সেই জন্য তার বিপরীত দিকেই বসে থাকে সবসময়। এটাকে নেগেটিভ অর্থে নেবেন না। তো সেই হিসাবে পশ্চিম দিকের কারকতা নির্দেশ করে। ম্যারেজের যোগ এই সময় আছে, বাট সেটা 12ই সেপ্টেম্বর পর্যন্ত আছে, অগস্ট মাসেও আছে, বাট সেটা কিন্তু ক্ষীণ থেকে ক্ষীণতর, ইট ইজ অন ডিক্লাইনিং মোশন। যত দিন যাবে তত ব্যাপারটা কমে আসবে। আচ্ছা, সন্তানের জায়গাও বেটার আছে। অগস্ট মাসে খুব একটা প্রবলেম নেই, বাট সন্তানের
শিক্ষার জায়গাটা একটু চেষ্টা করবেন, যেহেতু শুক্রের লোক এবং শুক্র নিজে নীচ হয়ে যাচ্ছে, তো একটু ইমোশন, প্যাশন, তার সাথে একটু অতিরিক্ত অ্যাংজাইটি প্রবলেম আসবে সন্তানদের নিয়ে। তো সেই জায়গাটাতে অত বেশি চিন্তিত হবেন না। শুক্রের খুব সামান্য দিন, 15 দিন ডিস্টারবেন্সটা দেবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। ভেহিকেল কেনার জন্য খুব ভালো সময় আছে, বাট আমি বলবো যে যদি টাকা মানে ক্যাপিটাল ভেঙে ভেহিকেল কিনতে হয় এবং আপনার কাছে এনাফ ক্যাপিটাল না থাকে, তাহলে ইমিডিয়েট কিনবেন না, কারণ তাহলে কিন্তু নেগেটিভ এফেক্ট দিতে পারে কিছুদিনের জন্য। ডিজিজের ক্ষেত্রে বলতে পারি, যারা সুগারের পেশেন্ট আছেন বা যাদের সুগার ট্রেন্ডি আছে তারা কিন্তু সাবধানে থাকবেন। তার সাথে যাদের যে সমস্ত জাতিকাদের ক্ষেত্রে বলছি লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম আছে, তারা সাবধানে থাকবেন। বিশেষ করে রিপ্রোডাক্টিভ অর্গানে, ইউরিনারি ট্র্যাকে যাদের প্রবলেম হয় তারা সাবধানে থাকবেন। যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা সাবধানে থাকবেন। এবং পুরুষদের ক্ষেত্রে বলবো, যাদের প্রস্টেট প্রবলেম আছে তারা কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন। আমি ব্যাড ডেজ মার্কিং করে দিচ্ছি এই অগাস্ট মাসের জন্য, সেটা হচ্ছে 4, 5, 6 এবং 19, 20। এই 5 দিন একটু যত্ন করে চলবে, বাদ বাকি সময় মোটের ওপরে মাঝারি থেকে অতি মাঝারি টাইপের একটা সময় চলবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনাদের বলবো, বৃশ্চিক লগ্নের যেহেতু কেতু বসে রয়েছে এখানে এবং চন্দ্রের যেহেতু এটা নিচ স্থান, বৃশ্চিক লগ্ন একটা মিস্টিরিয়াস লগ্ন, বহুবার আলোচিত হয়েছে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রিড করা, যদি বৃহস্পতি খুব ভালো পজিশনে না থাকে তাকে রিড করা খুব কঠিন হয়, কারণ এদের মধ্যে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার সবসময় থাকে। এবং বৃশ্চিক লগ্ন থেকে 9th হাউস যেহেতু চন্দ্র এবং লগ্নপতি যেহেতু তার ধর্মস্থানে গিয়ে নীচ হয়ে যায়, এই জাতক জাতিকার ক্ষেত্রে একটা স্পেসিফিক ক্যারেক্টার সবসময় প্লে করে, অর্থাৎ এদের মুড খুব দ্রুত সুইং করে। আমি বহু জাতক জাতিকার ক্ষেত্রে দেখেছি যে ম্যারেড লাইফ সব থেকে বেশি যদি কারো চিত্তাকর্ষক হয়, আমি চিত্তাকর্ষক কথাটা বলছি নেগেটিভ না পজিটিভ দিকে, কারণ 7th হাউসে শুক্র আছে, 5th হাউসে জুপিটার আছে, তো সেই দিক থেকে বেটার। কিন্তু বৃশ্চিক লগ্ন যেহেতু নিজেই খুব আনস্টেবল একটা সিচুয়েশান থাকে, লগ্নপতি যদি 9th হাউসে গিয়ে নীচ হয়ে যায় তাহলে সেটা কিন্তু একটু চিন্তার বিষয় আছে। এবং সেই জায়গার অধিপতি আবার লগ্নে এসে নীচ হয়ে যায়, খুব টেকনিক্যালি চিন্তা করবেন। 5th হাউস এর 9th হাউস থেকে 5th হাউসের যে লর্ড, সে আবার তার ঘরে এসে নীচ হয়ে যায়, তো এটা একটু টেকনিক্যালি অন্যরকম টাইপের সাইন বহন করে এবং কালপুরুষের 8ম ঘর, সুতরাং একটু সাবধানে ডিল করবেন এই সময়টা, কারণ কেতু রয়েছে এবং শনির নক্ষত্রে রয়েছে। শনি আপনার 3rd হাউসে এসে বকরি রয়েছে। শনি 3য়, 6ষ্ঠ, একাদশ ভাবের কারক, এটা একদম অ্যাস্ট্রোলজির যে একদিন পড়ছে সেও জানে। কিন্তু যখন বকরি থাকবে, বকরি থাকা মানে সে পৃথিবীর খুব কাছাকাছি রয়েছে, তার কক্ষপথের মধ্যে যতটা সে থাকতে পারে। তো সেই হিসাবে বলবো যে খুব বেশি রিস্ক এই সময় নেওয়ার চেষ্টা করবেন না। খুব বেশি রিস্ক নিলে কিন্তু সেটা কনসিকুয়েন্টলি নেগেটিভ ফলই দেবে। খুব ভালো দশা না থাকলে এই মুহূর্তে কোনো নতুন ভেঞ্চার বা নতুন কিছু স্টার্ট করবেন না, যেটা যেরকম যাচ্ছে সেভাবেই চলুক। যদি আয় কিছুটা ড্রিফটিংও হয়, অর্থাৎ অগাস্ট মাসের 3rd উইকের পর থেকে যদি আপনার আয় ইনকামের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটিও আসে, তাহলেও ব্যাপারটাকে মানানোর চেষ্টা করবেন। এবং লগ্নে কেতু বা বিপরীত দিকে রাহুর অবস্থান কিন্তু প্রচুর আননেসেসারি এক্সপেন্ডিচারকে নির্দেশ করে। আননেসেসারি মানে আপনাকে প্রথমে মাথার মধ্যে আনবে, সেটা আপনাকে সেদিকে নিয়ে যাবে, আপনি যাবেন, খরচা করবেন, পরে দেখবেন আলটিমেটলি আপনি কিছু পেলেন না সেখান থেকে। এই জায়গাটা থেকে একটু সাবধান থাকবেন। এবং এটা কিন্তু আমি কর্কট লগ্নের ক্ষেত্রেও বলে দেবো একসাথে, 9th হাউসের লর্ডের ক্ষেত্রে। কর্কট লগ্নের লোকেরা নর্মালি সঠিক কথাটা নির্বাচন করতে পারে না, সে এত মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়, অর্থাৎ সবার ক্ষেত্রে একটা হ্যাঁ 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 করার প্রবণতা থাকে, যখন যে বলছে তার দিকেই হ্যাঁ হ্যাঁ। বা যারা মিতবাক তারা হ্যাঁ হ্যাঁ করে না, কিন্তু ভিতরে করে। চন্দ্রের প্রকৃতি তো খুব দ্রুত ডিস্টেবিলাইজিং হয়ে যায়। তো এই সময় মানি মোটামুটি আসবে, মানির ফ্লো অন্তত অগাস্ট মাস কিন্তু মাঝারি লেভেলের পয়সার দিকে নির্দেশ করছে। মঙ্গল এবং শুক্র একাধারে 10th হাউসে রয়েছে, সুতরাং কাজের জায়গার দায়িত্ব বৃদ্ধি করবে এবং একটু রেসপন্সিবিলিটি এনরিচড হতে পারে আপনার, অর্থাৎ যে কাজের জন্য আপনি অ্যাকচুয়ালি
ডেপিউটেড আছেন তার থেকে একটু বেশি দায়িত্বের কাজ আপনাকে করতে হতে পারে। জব চেঞ্জ যে সময় করতে পারে সেটা 26 তারিখের মধ্যে, 26 তারিখের পরে গিয়ে আর জব চেঞ্জ করার চেষ্টা করবেন না। ফরেন থেকে কাজের যোগ আছে, সেটা 11ই অগস্টের পরে আছে। 11ই অগস্ট থেকে মোটামুটি 12ই সেপ্টেম্বর পর্যন্ত কাজের যোগ আছে। ম্যারেজের যোগও আছে, বাট আমি বলবো আপনাদের যাদের ছকে বৃহস্পতির পজিশন, একদম স্পেসিফিক বলছি, জন্ম ছকে বৃহস্পতির পজিশন ভালো নেই, স্পেশালি তারা যদি জাতিকা হন, তারা এই সময় বিবাহ করবেন না। করবেন অন্তত ডিসেম্বরে গিয়ে, তার আগে নয়। দেখতে পারেন তারা এই সময়, মানে বাছাবাছিটা করতে পারেন, বিবাহটা করবেন না। সন্তানের জন্য এমনি অ্যাজ এ হোল সময় যাদের সন্তান আছে খারাপ নয়, কারণ এখান থেকে শুক্র 11 তারিখের পর থেকে স্পেশালি বর্তমানে শুক্র মঙ্গল এখন আপনার 4th হাউসে দৃষ্টি দিচ্ছে একদম ডিরেক্ট, এবং 5th হাউসেও মঙ্গল দৃষ্টি দিচ্ছে। তো সেই হিসেবে সন্তানের জায়গা দিয়ে মঙ্গলের দৃষ্টি সবসময় একটু উদ্বিগ্নতা বাড়ায়, কারণ মঙ্গল আমাদের নার্ভাস সিস্টেমকে ডাইরেক্টলি কন্ট্রোল করে, পেরিফেরিয়াল পার্টকে কন্ট্রোল করে। তো তারপরে সন্তানকে নিয়ে একটু উদ্বিগ্নতা বাড়াবে, কিন্তু অ্যাজ এ হোল সন্তানের জায়গা কিন্তু আমি খারাপ দেখছি না। পিতামাতার মধ্যে যদি পিতার হরোস্কোপ কম্পারেটিভলি বেটার হয়, তাহলে সন্তানকে নিয়ে খুব একটা উদ্গ্রীব হওয়ার প্রয়োজন নেই, স্পেশালি যাদের বয়স 14 বছরের নিচে আছে। ফ্ল্যাট বা ভেহিকেলের যোগ আছে, বিশেষ করে ফ্ল্যাটের যোগ আছে। আরও স্পেসিফিক্যালি বলছি, একটু ওপরের দিকে ফ্ল্যাট, মানে অন্তত 3rd ফ্লোর অনওয়ার্ডস যদি কেউ ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য আছে। বাট পয়সা বুঝে ইনভেস্ট করবেন, তার কারণ আপনার স্যাটার্ন কিন্তু সামনের বছরে 4th হাউসে চলে যাবে। সেটা কিন্তু ঘর, গৃহের জায়গা। যতই বৃহস্পতি বেটার জায়গায় থাক, স্যাটার্নকে কিন্তু সাবসিডাইজ করতে পারবে না। স্যাটার্ন আপনার 4th এবং 3rd হাউসের মধ্যে ঘোরাফেরা করবে এবং লগ্নপতির নক্ষত্রে থাকবে। লগ্নপতির নক্ষত্রে যখন শনি থাকে, শনি কিন্তু তনুভাব অর্থাৎ দেহকে এমনিতেই বেশি উদ্বিগ্ন করে, বিপরীতধর্মী প্ল্যানেট আছে। মঙ্গলও তখন কাছাকাছি এরিয়ায় চলে আসবে, এখান দিয়ে পাস করবে। আমি সামনের বছরের ধরুন ফেব্রুয়ারি অনওয়ার্ডসের কথা বলছি। সুতরাং যা করবেন লং টার্ম প্ল্যান করে করবেন। একটা ফ্ল্যাট মানে তো যদি আপনার ক্যাপিটাল থাকে কিনতে পারেন, একবারে হঠাৎ করে কিনে নিলে অসুবিধা নেই, কিন্তু যারা ধরুন লোন বা এই সমস্ত সার্কেলের মধ্যে ঢুকতে চেষ্টা করছেন, তারা কিন্তু বুঝে করবেন। ভেহিকেলের ক্ষেত্রে ভালো যোগ আছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, ডিজিজের ক্ষেত্রে বলবো হাই ব্লাড প্রেশারের যাদের প্রবলেম আছে তারা সাবধানে থাকবেন, স্পেশালি রাতের দিকে। মঙ্গলের এফেক্ট কিন্তু রাতের দিকে বেশি হয়, আফটার দ্য সান ইজ সেটিং ডাউন। তো বিশেষ করে মস্তিষ্কের যাদের, ডক্টর যেভাবে আপনাকে বলেছেন আর কি, আমি ছক অনুসারে বলছি, যেহেতু কেতু রয়েছে, তো কেতু কিন্তু মস্তিষ্ক অংশ অর্থাৎ মুখগহ্বরের অংশে কিন্তু বেশি এফেক্টিভ হয়ে যাবে, কারণ কেতুর এই অংশটা নেই। কিন্তু কেতু ওখানে বসে রয়েছে, সে একটা সিউডো অংশ তৈরি করবে উল্টো দিকের হেল্পে। কেতু তো বলে কেউ নেই, অ্যাকচুয়ালি রাহু পুরোপুরি দৃষ্টি দিচ্ছে ছকে, বা পুরোপুরি আপনার লগ্নটাকে সে ক্যাপচার করে রেখেছে। আপনার 7th হাউসে বসে থেকে স্পাউসের দিকেও কিন্তু নজর দেবেন, শরীর স্বাস্থ্যের প্রতি এবং সম্পর্কের প্রতি। আর আরেকটা ডিজিজের কথা আপনাদের বলে দিচ্ছি, যাদের অর্থোপেডিক প্রবলেম আছে, অলরেডি ভুগছে, মোটামুটি 35+ যাদের বয়স আছে, দশা খারাপ আছে, তারা কিন্তু নজর দেবেন। রিউমেটয়েড আর্থারাইটিসেরও যাদের প্রবলেম আছে তারাও নজর দেবেন, এবং মাইল্ড একটু সুগারের দিকেও নজর দেবেন, কারণ শুক্র নীচ হয়ে যাবে কিছু দিনের জন্য, 15 দিনের জন্য। তো একটু খাদ্যরসিকতা বাড়তে পারে এবং তার সাথে কনসিকুয়েন্ট একটু সুগারের লেভেলও বাড়াতে পারে। অ্যাজ এ হোল বৃশ্চিক লগ্নের কিন্তু যদি দশা বেটার থাকে, মোটামুটি চলনসই জায়গায় আছে। অগাস্ট মাস বিরাট কিছু গেইন আপনাকে দেবে না, কিন্তু বিরাট কিছু লুজও আপনাকে করাবে না, একটা স্টেটাস কুও রাখবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, ধনু লগ্নের যে লগ্নাধিপতি, সে 3rd হাউসে বকরি হয়ে রয়েছে, মঙ্গলের নক্ষত্রে 5th হাউসের নক্ষত্রে বকরি হয়ে রয়েছে, এবং ধনু লগ্নের দেখবেন দ্বাদশপতিও মঙ্গল বসে রয়েছে। তো পঞ্চম এবং দ্বাদশের মধ্যে পঞ্চম ভাব বেশি পাওয়ারফুল, দ্বাদশ ভাব মানেই সবসময় সে নেগেটিভ করবে তা নয়, দ্বাদশ ভাব তো মোক্ষের ভাব, সুতরাং তার সব জায়গায় নেগেটিভ হয় না কখনো। কিন্তু মঙ্গলের বর্তমান পোস্টিং যেখানে রয়েছে সেটা কিন্তু মাথায় রাখবেন 9th হাউসে বসে রয়েছে।
নাইন্থ হাউস অ্যাকচুয়ালি কালপুরুষের, রবি থেকে যদি কল্পনা করেন তাহলে কালপুরুষের নাইন্থ হাউস কিন্তু মঙ্গলের ঘর, কিন্তু অ্যাকচুয়ালি রবি থেকে ফিফথ হাউস ধনুর ঘর, এবং অটোমেটিক্যালি এখানে বর্তমানে মঙ্গল বসে রয়েছে, তাহলে রেপ্লিকা সিচুয়েশন তৈরি করছে। মঙ্গল যদি ভাগ্যস্থানে বসে থাকে শুক্রকে নিয়ে, অলমোস্ট সেপ্টেম্বর মাসের প্রায় 5-6 তারিখ পর্যন্ত এখানে বসে থাকবে মঙ্গল, সুতরাং এন্টায়ার অগস্ট মাসে থাকবে, এবং শুক্র তারপরে নেমে আসবে 10th হাউসে কিছু দিনের জন্য নীচ হবে, এবং বুধও তারপরে এখানে এসে মঙ্গলের সাথে অবস্থান করবে। তো বারবার বলছি নিজের টেম্পারমেন্টের প্রতি নজর দেবেন, উগ্রতা কমাবেন। ধনু লগ্নের মধ্যে এমনি শান্তভাব আছে, কিন্তু ধনু লগ্নের একটা প্রকৃতি, ধনুক তো তার প্রকৃতি হচ্ছে বিদ্রোহী, প্রতিবাদী ক্যারেক্টার হয়, এদের সেলফ রেসপেক্ট খুব বেশি থাকে। তো সেই হিসেবে চেষ্টা করবেন এই জায়গাটাকে একটু ডিমিনিশ করে দেওয়া, কারণ আপনার লগ্নাধিপতি মঙ্গলের নক্ষত্রী বকরি রয়েছে, এবং কিছুদিনের মধ্যেই সে দ্বিতীয় ভাবে অর্থাৎ মকর রাশিতে 1.5 ডিগ্রির মতন ঢুকে যাবে, আর 1.5 মাসের মাথায় এসে। সুতরাং নিজেকে শান্ত রাখার প্র্যাকটিস করুন আগামী 3 মাসের জন্য। উত্তেজিত হবেন না, হলে কিন্তু আপনার কাজ বেগড়াবে। বিশেষ করে সেকেন্ড হাউসে স্যাটার্ন কিন্তু মাথায় রাখবেন, সেকেন্ড হাউসে স্যাটার্ন যে কোনো কাজের কিন্তু স্টার্টিং খুব বেটার দেবে, কিন্তু ফিনিশিং দেবে না, দেয় না কখনো। স্যাটার্ন কাজকে পেন্ডিং করে দেয়, লং স্ট্যান্ডিং অবস্থায় রেখে দেয়। বিশেষ করে আরও বলছি, যদি মাঝামাঝি বা নেগেটিভ দশা থাকে, ভালো দশা থাকলে তবুও উতরে যেতে পারেন। অবশ্যই সেই দশার কতটা আপনার ছক অনুসারে স্ট্রেংথ আছে সেটা দেখা সাবজেক্ট টু বি সিন, কিন্তু সেকেন্ড হাউসে স্যাটার্নের অবস্থান, এবং সেখান থেকে 8th হাউসের আপনার লগ্নাধিপতি যেখানে গিয়ে তুঙ্গ হয়, সো কল্ড বইয়ের ভাষায়, তো সেই অধিপতিকে নিয়ে, শ্রবণা নক্ষত্রকে নিয়ে শনি বসে রয়েছে। তো আপনার সমস্ত, আপনার লগ্নাধিপতির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথকেই কিন্তু স্যাটার্ন অ্যাকচুয়ালি কমিয়ে দেবে, অর্থাৎ স্বাস্থ্যের প্রতি আপনাকে কিন্তু অতিরিক্ত নজর দেওয়া উচিত। ইউ মাস্ট পে ইউর অ্যাটেনশন। হ্যাঁ, তো সেটা চেষ্টা করবেন। স্বাস্থ্যের ব্যাপারটা লাস্টে বলবো। মানির ফ্লো এ সময় কিন্তু চেষ্টা করবেন আটকানোর, বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস। পয়সা যেন বেশি খরচা না হয়, আগামী 2-2.5 মাসে কিন্তু পয়সার প্রয়োজন লাগবে। জব চেঞ্জ ভুলেও করবেন না, যদি জব না থাকে তো খুঁজতে পারেন, কিন্তু চেঞ্জের দিকে কিন্তু ভুলেও যাবেন না, তাহলে কিন্তু কি বলবো, যাকে ব্যাড টু ওয়ার্স হয়ে যাবে সিচুয়েশনটা। হ্যাঁ, করবেন না। ফরেন থেকে কাজের যোগ আসবে, কিন্তু সেটা পরে, সেপ্টেম্বরের 12 তারিখের পরে। এই মাসে অন্তত, অগস্ট মাসে অন্তত সেই যোগ নেই। ম্যারেজের ক্ষেত্রে বলছি, ইমিডিয়েট ম্যারেজের কোনো যোগ নেই। ম্যারেজের যোগ তৈরি হবে সামনের বছর ফেব্রুয়ারি অনওয়ার্ডস। তো ইমিডিয়েট সেটা তে দেখাশোনা করতে পারেন বড়জোর, কিন্তু কোনো কনক্লুসিভ কিছুতে যাবেন না। স্পেশালি ছেলে হলে তো অবশ্যই যাবেন না, অর্থাৎ জাতক হলে। আচ্ছা, সন্তানের জায়গা আপনাকে উদ্বিগ্নতা রাখবে, আপনাকে উদ্বিগ্নতা বজায় রাখবে। তার কারণ একটাই, স্পেসিফিক্যালি আপনাদের বলে দিই, কারণ আপনার লগ্নের যে 5th হাউস আছে সেটা মঙ্গলের আছে, এবং সে একদম অগ্নি রাশিতে বসে রয়েছে, খুব কমফোর্টেবল জায়গায় বসে রয়েছে। মঙ্গল কমফোর্টেবল মানে আপনার কমফোর্টও নষ্ট করবে, পরিষ্কার ব্যাপার। রাহু কমফোর্টেবল মানে ও আপনার কমফোর্টকে নষ্ট করবে, কিন্তু রাহুটা আপনি বুঝতে পারবেন না, মানে আপনি গিয়ে একটা অন্ধকার জায়গায় একটা গর্তের মধ্যে পড়বেন, কিন্তু দেখে মনে হবে সেখানে রাস্তা আছে, কিন্তু মঙ্গল আপনাকে টেনে টেনে গর্তটার সামনে জোর করে নিয়ে যাবে। আপনি দেখতেও পাবেন, আপনি জানবেনও পড়বেন, তাও আপনি যাবেন। তো স্পেসিফিক্যালি 5th হাউসের লর্ড যখন অতিরিক্ত মঙ্গলের মতন এক ধরনের যাকে বলা যায় তেজি প্ল্যানেট, সে যখন থাকে, তো এবং সে যখন অতিরিক্ত বলশালী থাকে, সিংহের ঘটে সে অতিরিক্ত বলশালী থাকে, তো সেই বলশালী জায়গাতে তার সবসময় তার সন্তান, তার ডেভেলপমেন্টাল প্রোগ্রেস, তার প্রেম প্রণয়, তার বিলাভড ওয়ান, সব কিছুর জায়গায়, ইভেন তার পিতার জায়গাতেও বা পিতৃতুল্য যারা আছেন তাদের জায়গাতেও নজর দেওয়া উচিত। শুক্র যদিও আছে, বাট তবুও বলছি পিতৃতুল্য জায়গায় কিন্তু অবশ্যই নজর দেওয়া উচিত, না হলে নেগেটিভ জায়গা তৈরি করতে পারে, সাবজেক্ট টু রেসপেক্টিভ দশা, অর্থাৎ আপনার এবং আপনার পিতা বা পিতৃপদের যাদের দশা কীরকম আছে সেই হিসাবে। ফ্ল্যাট বা ভেহিকেল এই সময় না কেনাই ভালো। আপনি যদি কেনেন তাহলে সেটা নভেম্বর অনওয়ার্ডস, আগে থেকে যদি প্ল্যান করে রাখেন, অর্থাৎ 4th জুলাইয়ের আগে যদি কোনো প্ল্যানিং থাকে, টাকা পে করে রেখেছেন, এই সময় ডেলিভারি আছে, তাহলে অসুবিধে নেই।
কিন্তু এখন অগাস্ট মাসে যদি কিছু প্ল্যান করেন তাহলে বলবো প্ল্যানটা 2 মাসের জন্য পেন্ডিং করে দিন, তারপরে কিনবেন। অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে, রাস্তাঘাটে দেখে শুনে চলবেন। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বলবো, যাদের হিল পরা অভ্যাস আছে তারা কিন্তু খুব সাবধানে হাঁটাচলা করবে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার ক্ষেত্রে খুব দেখে। এমনিতেই এখন গভর্নমেন্ট প্রচুর রেস্ট্রিকশন রয়েছে অলরেডি প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, সেগুলো দয়া করে মেনে চলবেন। এবং সেগুলো মানলে কি হবে, অ্যাপারেন্টলি আপনি নিজেকে সেফ সাইডে বারও করে দিতে পারবেন। এই সময়টা যত কম বেরোবেন তত প্রোপেন্সিটিটা কম হবে, মানে এটা ব্লেসিং ইন ডিসগাইজ আপনাদের ক্ষেত্রে। আর ব্যাড ডেজ আপনাদের মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 6, 7 আর 22, 23, 24 এই 5 দিন মাসের মধ্যে একটু বেশি নেগেটিভ আছে। এই সময়টা বুঝে চলবে, বিশেষ করে স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। আমি হেলথের জায়গাটা বলে দিই, হাই ব্লাড প্রেশার, সুগার, তার সাথে ঠান্ডা লাগা, কাফ অ্যান্ড কোল্ড, এই সময় যে প্যান্ডেমিক সিচুয়েশান রয়েছে তার সাথে অনেকটা রিজেম্বলেন্স আছে, তো সেই জায়গাটা একটু নজর রাখবেন। তার সাথে যাদের ইউজুয়ালি পেটের প্রবলেম আছে, লিভারের প্রবলেম হোক, ইন্টেস্টাইনে প্রবলেম হোক, তার জন্য প্রবলেম হোক, তারা কিন্তু খাবারের প্রতি খুব নজর দেবেন। কারণ সেকেন্ড হাউসে স্যাটার্ন বকরি রয়েছে চন্দ্রের নক্ষত্রে, যে কোনো জল ঘটিত জায়গা দিয়ে আপনার শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। সেকেন্ড হাউস আপনার মুখ, নাক এই অংশকে বোঝায়। তো এইখান দিয়ে কোনোভাবে জলের দ্বারা কোনো মানে ক্ষতিকারক জিনিস আপনার শরীরে প্রবেশ করতে পারে। সুতরাং এমনিতেই হাত ধোয়া বা এগুলো এখন মানুষ অনেকটাই রপ্ত করে ফেলেছে, তো সেগুলো খেয়াল রাখবেন সবসময়, বিশেষ করে কিছু খাওয়ার আগে বা খাওয়ার পরে। মুখ ধুয়ে নেওয়া ভালো করে খাওয়ার পরে, সেগুলো একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু প্রবলেম করতে পারে। ঠোঁটের চামড়ার ক্ষেত্রেও প্রবলেম করতে পারে, অনেকের যাদের চামড়া ড্রাই হয়ে যায় ঠোঁটের, বিশেষ করে এটা জাতিকাদের ক্ষেত্রে বলছি, কারণ তারা যারা ইয়াং আছেন তারা নিজেদের সাজগোজ করেন অনেক সময়, তো তারা একটু ব্যাপারটা খেয়াল রাখবেন, ড্রাই হয়ে যেতে পারে আপনার লিপের স্কিন। আচ্ছা, এবার বলবো হচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে। দেখুন, মকর লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলে দিই, লগ্নে শনি বসে রয়েছে। লগ্নে যার স্যাটার্ন থাকে জন্মকালীন বা গোচরে, তার জীবনের সমস্ত কাজ ডেফার্ড হবে, সমস্ত কাজ, স্পেশালি সেই সমস্ত কাজ যে কাজের সাথে সে মেটেরিয়ালি যুক্ত, অর্থাৎ টাকা ইনকাম। আমরা যা কাজ করি তা কী জন্য করি? টাকা ইনকাম, একটা মুখ্য উদ্দেশ্য তো থাকে। সেই কাজে কিন্তু বাধার সৃষ্টি করবে। অন্তত যতদিন বকরি আছে ততদিন তো অবশ্যই করে যাবে। আপনি বলবেন যে লোকটা সরকারি চাকরি করে, সে তো একটা নির্দিষ্ট মাইনে পায়, তার টাকা কি করে আটকাবে? আটকাবে না, তার খরচা বাড়িয়ে দেবে, এক্সপেন্ডিচার বাড়াবে। গ্রহ তো তার কাজ করবেই, যেভাবেই হোক না কেন। এবার আপনি ব্যাপারটা কিভাবে নিচ্ছেন সেটা আপনার বুদ্ধিমত্তার উপরে ডিপেন্ড করছে। তো সেই হিসাবে বলছি যে স্যাটার্ন লগ্নে যতদিন আছে খুব সাবধানে থাকবেন, কারণ 3rd হাউস, 7th হাউস, 10th হাউসে দৃষ্টি রয়েছে। 3rd হাউসে দৃষ্টি আছে, তো আপনার ভাই বোন, আপনার নেইবার, আপনার শ্বশুর বাড়ি, আপনার স্ত্রীর ডেভেলপমেন্ট, স্ত্রী যদি কোনো রকম ভোকাল স্পিচ বা এই সমস্ত জায়গা, অর্থাৎ টিচিং বা এই সমস্ত জায়গার প্রফেশনের সাথে থাকে, সেই জায়গার ডেভেলপমেন্ট আপনার কিন্তু কম বেশি অ্যাফেক্টেড হবে। এটা কিন্তু আমি স্পেসিফিক্যালি মকর লগ্নের ক্ষেত্রে বলছি। যাদের মকর রাশিও আছে, অর্থাৎ যাদের অ্যাকচুয়াল 7.5 এখন ফুল ফ্লেজেড চলছে, শনিচন্দ্র একসাথে আছে, তাদের জন্য আরও একটা জিনিস অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে মেন্টাল অ্যাংজাইটি বা মেন্টাল ডিপ্রেশন। এটা ফার্দারেন্স অ্যাডিং হবে এর সাথে। এছাড়া কিন্তু খারাপ দশা না থাকলে অন্য কিছু অ্যাড হবে না। সাবজেক্ট টু আপনার জন্মছকে মঙ্গলের পোস্টিং কোথায় আছে এবং শুক্রের পোস্টিং কোথায় আছে। জন্মছকে যদি শুক্র মঙ্গল একসাথে অবস্থান করে মোটামুটি 8 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু এই সময় একটা মানে স্মল সাইজে ভালো দশা থাকলেও একটা অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি তৈরি করবে, সেটা একটু বুঝে নেবেন। বিশেষ করে সেই সমস্ত যদি কোনো চর রাশিতে অবস্থান করে, সেই মঙ্গল শুক্র মানে মেষে অবস্থান করছে, কর্কটে অবস্থান করছে, তুলায় বা মকরেই অবস্থান করছে, তাহলে কিন্তু সমস্যাটা তৈরি করবে একটু বেশি। বকরি থাকলে সেই অবস্থাটা 10 গুণ বাড়িয়ে দেবে যা আছে।
আচ্ছা, মকর লগ্নের নর্মাল এই সময় খুব ফ্ল্যাট টাইম, অর্থাৎ যেরকম চলছে সেরকমই চলবে, খুব একটা ডেভেলপমেন্টও না, আবার খুব একটা পড়ে যাওয়ারও নয়। শনি নর্মালি পড়ে যেতে দেয় না। খুব অমিতচারী বা অত্যন্ত যাদের নেগেটিভ জীবনযাত্রা অতিবাহিত করবার নেচার না থাকে তারা নর্মালি পদস্খলন তাদের হয় না। বাট রিমেম্বার দিস, স্যাটার্ন লগ্নে থাকা মানে মানে আপনি এমন একজন মানুষ যার বাড়িতে একজন কোনো প্রসিকিউটর বসে রয়েছে, একজন প্রসিকিউটর বসে রয়েছে এবং যিনি আপনার প্রত্যেকটা কাজ দেখছে, আপনি কি করছেন সবসময় দেখে, কিন্তু এই সময় একদম আপনার দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং যে কোনো কাজ করার আগেই আপনার প্রথম চোখ পড়বে প্রসিকিউটরের ওপরে, যে কিন্তু আপনার কাজটা রিপোর্ট করে দেবে যে এই লোকটি কিন্তু এভাবে কাজ করছে। নর্মালি কি হয়, আমরা তো বাড়িতে এসে নিজের নর্মালসিতে ফিরে যাই, এখানে কিন্তু আপনার সব সময় খুব সাবধানতা রাখা দরকার আছে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুমানো, জীবনযাত্রা সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব মানে যতটা পারবেন কন্ট্রোল বজায় রাখবেন। স্পেশালি অগস্ট মাসে কি হবে, শনির ভেলোসিটিটা অলমোস্ট জিরো হয়ে যাবে, অলমোস্ট শনি নামবে 12 ডিগ্রির থেকে একটু বেশি। তাহলে বুঝতে পারছেন অগস্টের 31 তারিখে আমি বলছিলাম যেটা, শনি 14 ডিগ্রিতে নেমে আসবে। 14 ডিগ্রিতে নেমে আসা মানে তার ভেলোসিটি সে আর 1.5 ডিগ্রি নামবে পরবর্তী 40 দিনের মধ্যে, পুরো সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের 11 তারিখের মধ্যে, অর্থাৎ বাকি 42 দিনের মধ্যে সে 1.5 ডিগ্রি নামবে। তাহলে বুঝতে পারছেন তার ভেলোসিটিটা আস্তে আস্তে কম্প্রেসড হচ্ছে, একদম দাঁড়িয়ে রয়েছে। আগে তবু প্রসিকিউটর ঘরে নড়াচড়া করতে, এখন একটা চেয়ারে নিয়ে বসে গেছে চুপ করে এবং আপনার দিকে তাকিয়ে রয়েছে, চুপ যা করছেন দেখছে আপনাকে বসে, এবং ও আপনাকে কোনো উত্তর দেবে না, শুধু অবজার্ভ করবে। অবজারভেশনটাই এত ক্রুর মানে আপনার কাছে মনে হবে ক্রুর, অ্যাকচুয়ালি ক্রুর নয়। তো আপনি নিজেই না খুব দ্বিধাগ্রস্ত হতে থাকবেন, এবং যার মধ্যেই বোধটা নেই, অর্থাৎ যে খারাপ দশায় রয়েছে সেই বোধটা পাবে না। মনে করুন ফিবল দশা বা নেগেটিভ দশা, সে কিন্তু এই বোধটা বুঝতে পারবে না, সে কিন্তু ভুলভাল কাজ করেই যাবে। বিশেষ করে তার ছকে যদি স্যাটার্নের পজিশন খুব উইক থাকে, কিন্তু মকর লগ্ন আছে, সে ভুলভাল কাজ করবে এবং দ্যাট পারসন ট্র্যাপে পড়বে, কিছুদিনের মধ্যে পড়তে বাধ্য। তো যাই হোক, মানির অবস্থা একেবারে খারাপ নয়। আবার আমি বিরাট কোনো ওভারওয়েলমিং কিছু বলছি না, কিন্তু এইটুকু বলে দিতে পারি নভেম্বর মাস অনওয়ার্ডস কিন্তু সিচুয়েশন ভালো আসবে। জব চেঞ্জ যে সময় ভুলেও করবেন না। লগ্নে স্যাটার্ন থাকাকালীন নর্মালি স্থিতাবস্থা মেনটেন করে, স্টেটাস কুয়ো মেনটেন করে প্রচণ্ডভাবে। অন্য ক্ষেত্রে এমনিতেও করছে স্টেটাস কুয়ো। এখন অলরেডি হরোস্কোপের 10th হাউসে কালচক্রের কালপুরুষের 10ম ভাবে শনি বকরি হয়ে গেছে, 4র্থ ভাবের নক্ষত্রে। তো আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য, আপনার গৃহসুখ, আপনার আত্মসুখ সব কিছু ডিটারমিনেশন ফ্যাক্টর যেটা, সেটা স্যাটার্নের হাতে চলে গেছে। স্যাটার্ন শুধু দৃষ্টিই দিচ্ছে না, স্যাটার্ন সেই ঘরের নক্ষত্রকে নিয়ে বসে আছে। তো আলটিমেটলি আপনার কর্মই আপনার টোটাল অ্যাক্টিভিটিসকে, আপনার সুখ স্বাচ্ছন্দ্য, আমরা যে কোনো কাজ কেন করি, নিজে ভালো থাকবো বলে। ভালো মানে কি? খুশি থাকা, সুখে থাকা, শান্তিতে থাকা। তো এই শান্তিতে থাকাটা ডিটারমাইন করছে আপনার অ্যাক্টিভিটিসের উপরে, আপনি কিভাবে অ্যাক্টিভিটিস করছেন। খারাপ অ্যাক্টিভিটিস করবেন, শনি সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দেবে, এবং স্যাটার্নের পানিশমেন্টের ভার বহন করা অন্তত মানুষের নেই, সেটা পারিপার্শ্বিক অবস্থা দেখেই বুঝতে পারছেন। তো সেই হিসাবে বলছি, আপনাকে একদম ক্লোজ করে দেবে। স্যাটার্নের প্রথম কাজই হচ্ছে আপনাকে বেঁধে দেবে একটা শিকলে, আপনি তার বাইরে বেরোতে পারবেন না। বেরোলেই আপনাকে তার মানে ক্ষয়রাতি আর কি দিতে হবে, ট্যাক্স পে করতে হবে। অ্যাকচুয়ালি বাইরে বেরোলেই টোল ট্যাক্স থাকে না, সেরকম টোল ট্যাক্সের মতো। সেই ট্যাক্সটা কিন্তু খুব ভয়ানক ট্যাক্স। জব চেঞ্জ করবেন না। ফরেন থেকে কাজের যোগ আছে, কিন্তু পরে ডিসেম্বর অনওয়ার্ডস, মানে অন্তত ডিসেম্বরের ফ্যাগেট, তার আগে যোগ নেই। ম্যারেজ এ সময় না করাই ভালো। যতই লগ্নে বৃহস্পতি এসে ঢুকুক সেপ্টেম্বরে, আমি বলবো বৃহস্পতিটা ডাইরেক্ট হওয়ার পরে ম্যারেজের দিকে অংশ নেবেন, কারণ শনিও ততদিনে ডাইরেক্ট হয়ে যাবে। অগস্ট মাসে অ্যাটলিস্ট করবেন না। সন্তানদের জায়গা একেবারে খারাপ নেই, মোটামুটি আছে। বৃহস্পতিতে একেবারে ধারে চলে এসছে, এখন মকরের প্রায় কাছাকাছি। তো অলমোস্টও এখান থেকে যে ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটা আপনি অ্যাপারেন্টলি বলতে পারেন 6 নম্বর ঘর, কিন্তু সেটার মধ্যে 5 নম্বরেরও কিছুটা অংশ ঢুকে যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টির উইথটা অনেক বড়। বৃহস্পতি যে গুরু গ্রহ, অনেক বড় গ্রহ। তার শক্তি শনির থেকে কম হতে পারে, ক্ষমতা, কিন্তু তার
ইনফ্লুয়েন্সটা কিন্তু অনেক বড়। আমাদের জীবনের সমস্ত পজিটিভ কাজের সাথে জুপিটার যুক্ত, সমস্ত, বিশেষ করে সেই কাজ যদি মেটেরিয়াল হয়। তো সেই হিসাবে মনে রাখবেন যে বৃহস্পতিকে কিন্তু মানে ইগনোর করা যাচ্ছে না, আপনার সন্তানের জায়গাকে মোর অর লেস সে বেটার রাখবে। বাট যেহেতু রাহু আছে ওখানে 5th হাউসে বসে, তো রাহু 5th হাউসে বসে থাকা কিন্তু সন্তানদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, স্পেশালি সন্তান যদি অ্যাডলোসেন্ট গ্রোথে চলে যায়, 12-13 বছরের ওপরে উঠে যায়, তাদের কিন্তু কিছু নেগেটিভ জায়গা তৈরি করতে পারে। বিহেভিয়ারিয়াল ক্ষেত্রে নেগেটিভ, অ্যারোগেন্স তৈরি করা, তর্ক করা, মুখের ভাষার মধ্যে খুব অহেতুক ভাষা ব্যবহার করা, অপমানজনক ডিফামেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এটা কিন্তু করতে পারে। সুতরাং তার ডেভেলপমেন্টটা কিছুদিনের জন্য, অন্তত আগামী 6-7 মাস কিন্তু ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে এবং আপনাদের টেক কেয়ার করতে হবে। ভেহিকেল কেনার জন্য খুব ভালো সময় আছে, ফ্ল্যাট কেনার জন্য সময় এটা নয়, অর্থাৎ কোনো ইমুভেবল প্রপার্টি কেনার সময় এটা নয়। ভেহিকেল আপনি কিনতে পারেন। ডিজিজের ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যাদেরই হার্টের প্রবলেম আছে, স্পেশালি যাদের রক্তে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি রয়েছে, এবং ডাক্তারবাবু আপনাদের বলে দিয়েছেন যে সেই মোতাবেক সেইটা একটু খেয়াল রাখবেন আর কি। সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে সামহাও, এবং প্রচণ্ড অলসতা সৃষ্টি করবে, আইডেলনেস, যাকে এক কথায় ইনার্শিয়া বলি, জড়তা তৈরি করবে আপনার মধ্যে, যে কোনো কাজে জড়তা। এবং সেই জড়তাটা সামাজিক জীবনেও আসবে, বসে বসে কাজ করবেন, খাবেন, তো সেই অতিরিক্ত খাবারের ফল যেটা হবে শরীরের, সেটা ক্ষয়নি। তো তার ফলে যার ডিজিজ হতে পারে সুগারের প্রবলেম, হাই ব্লাড প্রেশারের প্রবলেম, ওবেসিটির প্রবলেম, অর্থোপেডিক প্রবলেম, সব কিছু আপনার আসবে। আমি আরেকটা অ্যাডিশন আপনাদের করে দিচ্ছি, যাদের শোল্ডারে পেইন আসতে পারে, হ্যাঁ, এটা একদম স্পেসিফিক, বিশেষ করে অগাস্ট মাসের ফ্যাগ এন্ড থেকে কিন্তু এই পেইনটা বাড়তে পারে। ফলে সেটার জন্য আপনারা স্পেসিফিক ডক্টর দেখিয়ে নেবেন। অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে সামনের বছর এপ্রিল মাস পর্যন্ত। ব্যাড ডেজ মার্কিং করে দিচ্ছি। ব্যাড ডেজ হচ্ছে 1, 2, 9, আবার বলছি 1, 2, 9, 25, 26, 5 দিন খারাপ আছে, বাকি সময় মোর অর লেস বেটার আছে, সাবজেক্ট টু আপনার ছকে অবস্থা যেগুলো আগেই বলে দিলাম। কুম্ভ রাশি যাদের লগ্ন, তাদের নিয়ে বলি। বর্তমানে লগ্নে বৃহস্পতি আছে, আপনারা অনেকেই ভাবছেন খুব বেটার আছে, কিন্তু আমি বলবো বেটার নয়। যখন গ্রহের ট্রেন্ড যেদিকে থাকে, গ্রহ কিন্তু তার পরের ঘরের দিকে বেশি ফোকাসটা তার চলে যায়। মনে রাখবেন, এই যে বৃহস্পতির গোচরটা হচ্ছে, এই বৃহস্পতির গোচরটা কিন্তু অ্যাকচুয়ালি কর্কট মানে মকর রাশির গোচর ফল। মকর রাশি থেকে বৃহস্পতি তার অতিচার গতিতে 8 ডিগ্রি পর্যন্ত, 8 ডিগ্রি 5 মিনিট পর্যন্ত চলে গেছিল। এবার সে ব্যাক করছে তার অরিজিনাল জায়গায়। তো তার ফলে কিছুদিন যতদিন সে মার্গী অবস্থায় ছিল, বা মার্গী অবস্থা 20 জুলাই পর্যন্ত, 20 জুন পর্যন্ত, মার্গী থেকে বকরি হওয়ার পরেও মোটামুটি 15 দিন সে এফেক্ট দিয়েছে। তারপরে কিন্তু তার ডাইরেকশন হয়ে গেছে মকরের দিকে। এখন কিন্তু সে আপনার লগ্নে থাকার ফল দেবে না। এটা কিন্তু স্ট্যাটিক হরোস্কোপ নয়, আপনার বার্থ হরোস্কোপ নয় যে বার্থ হরোস্কোপে রয়েছে, সুতরাং সে এখানকার ফল অবশ্যই একটা কম্প্রিহেন্সিভ সেকশন দেবে, সেটা নয়। অ্যাস্ট্রোলজিটা নর্মাল বোঝার চেষ্টা করুন। আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, বেরিয়ে অফিসের দিকে যাচ্ছেন, তো বাড়ি থেকে যখন পা বাড়াচ্ছেন, তখনও কিন্তু আপনার ফোকাসটা রয়েছে অফিসে যাবেন, কারণ আপনার মস্তিষ্কে প্ল্যানিংটা তৈরি হয়ে গেছে যে আমি অফিসে যাব। তো প্ল্যানেটসরা হচ্ছে সমস্ত ডেমিগডস, তো তাদেরও এখন প্ল্যানিংটা রয়েছে আমি মকরে যাব, কারণ ওটাই আমার ডেস্টিনি এই বছরের জন্য। আমি চলে এসেছিলাম কিছুটা আগে, তার ফল আমি অ্যাপারেন্টলি দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ডেস্টিনিটা হচ্ছে মকরে। তো তার ফলে স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন, অবশ্যই, স্পেশালি যাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, কারণ শুক্রের ঘরে দৃষ্টি আছে, শুক্র এবং বুধের ঘরে জামচারের মধ্যে দৃষ্টিটা এখন ঘোরাফেরা করবে, এবং সেই জায়গাটা কিন্তু মঙ্গলের নক্ষত্র, অ্যাকচুয়ালি 14 নম্বর নক্ষত্র। তো ব্লাড প্রেশারের দিকে নজর রাখবেন। যাদের দাঁতে প্রবলেম আছে, স্পেশালি মোলার প্রিমোলার ভিতরের দিকে দাঁত এবং গামে, তারা যত্ন নেবেন। ফেসিয়াল যে বোন আছে, এই বোন এখানে অনেক বোন আছে, তো ফেসিয়াল বোন, বিশেষ করে নাকের যেগুলো প্রজেক্টেড, সেই সমস্ত বোনসগুলোকে খেয়াল রাখবেন, কোনোভাবে যেন চোট আঘাত না পায়,
বা যারা এই সমস্ত বিভিন্ন খেলাধুলা, এখনকার বাচ্চারা অনেক সময় ক্যারাটে, কুম্ফু এসব শেখে, আমি দেখি রাস্তাঘাটে চলতে গিয়ে, তো তারা একটু খেয়াল রাখবেন, শিখতে অসুবিধে নেই, কিন্তু খেয়াল রাখবেন এই জায়গাগুলোতে। বাচ্চাদের ক্ষেত্রে বেশি এফেক্ট হয়, কারণ অ্যাকচুয়ালি কুম্ভ লগ্নের যে কারকতা আছে, সেই কারকতাটা এফেক্টেডই হয় 40 বছরের পর থেকে। তো কুম্ভ লগ্ন যদি কোনো বাচ্চার লগ্ন হয়ে যায়, কোনো ক্ষতি নেই, কিন্তু তার এফেক্ট মানে তার সেই লগ্নের এফিকেসিটা আসে 40 বছরের পর থেকে। এগুলো খুব তাত্ত্বিক আলোচনায় চলে যাচ্ছি, কিন্তু আমি জাস্ট টাচ দিয়ে রাখলাম জায়গাটায়। বাচ্চারা একটু সাবধানে থাকবে। জেনারেল প্রেডিকশন অ্যাজ এ হোল কিন্তু খুব বেটার নয়, কারণ দ্বাদশে শনি আছে। দ্বাদশে শনি থাকলেই যে খারাপ ফল দেবে তা নয়, শনিটা বকরি আছে অ্যাকচুয়ালি, শনিটা বকরি আছে এবং আপনার 6th হাউসের নক্ষত্রে বসে রয়েছে। সেই জায়গাটা কিন্তু প্রচুর এনিমি তৈরি করবে, এনিমি না হলেও আপনার অপোনেন্ট তৈরি করবে, মানে যে আপনার সামনে বা আপনার ব্যাকস্টিয়ার গসিপ করবে, পেছনে আপনার নামে দুর্নাম করবে, ডেনিগ্রেশন করবে, এটা কিন্তু কনস্ট্যান্টলি করবে। এবং 4th হাউসে রাহু থাকার জন্য কিন্তু আপনি বাড়িতে সময় দিতে পারবেন না। এটা রাহু বা কেতু যখনই কারোর 4th হাউসে চলে আসে, তার বাড়িতে টাইম দেওয়ার জায়গাটা কমে আসে, সে বাইরে অনেক বেশি সময় দেয় বা তাকে দিতে বাধ্য হয়, এমন সিচুয়েশন তাকে তৈরি করে। এবং বাড়িতে আসার জন্য রাহু কি করবে, এটা বিপরীতধর্মী ফল দেওয়ার চেষ্টা করে। রাহুর কাজ হচ্ছে আপনাকে উদ্বিগ্ন রাখা। রাহু তো অ্যাকচুয়ালি ডেভিল কি করবে, আপনাকে কখনো শান্তি দেবে না। ও আপনার মনের মধ্যে একরকম জায়গা তৈরি করবে। চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তো ইমোশনাল, শনি চন্দ্রের নক্ষত্রে রয়েছে, দ্বাদশে বসে রয়েছে, এবং আপনার 6th হাউসকে সরাসরি দৃষ্টি দিচ্ছে এবং 9th হাউসকেও দৃষ্টি দিচ্ছে, শুক্রের ঘরকে। তো কি করবে, আপনার মনকে বলবে যে আমি বাড়ি ফিরে যাই, রাহু ফিরতে দেবে না। তো আপনার মধ্যে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি করে রাখবে, তার ফলে আপনি বেশি কষ্ট পাবেন এবং রাহু দাঁড়িয়ে ব্যাপারটার মজা নেবে, যে আমি দেখো, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য সিচুয়েশন। তো এটা থেকে একটু সাবধানে থাকবেন, ব্যাপারটাকে এতটা গায়ে মাখবেন না। রবির নক্ষত্রে চলে আসলে সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ করবে এখান থেকে। জেনারেল প্রেডিকশন এক্ষেত্রে বলে রাখি, নতুন কোনো ভেঞ্চার যদি শুরু করতে চান, সেটা 7ই অগস্টের মধ্যে করার চেষ্টা করবেন। নতুন কোনো কাজ বা জব বা কোনো পার্টনার চেঞ্জ বা কোনো প্রোফাইল চেঞ্জ, আপনার চাকরি হোক, ব্যবসা হোক, যা হোক, 7ই অগস্টের পরে চেষ্টা করবেন পরবর্তী 2.5 মাসের জন্য ব্যাপারটাকে সাসপেন্ডেড রাখা। জব চেঞ্জের যোগ আসে, বিদেশ থেকে কাজের যোগও আছে, শুধু দ্বাদশে শনি থাকার জন্য বলছি না, জুপিটারের মুভমেন্টও রয়েছে 12th হাউসের দিকে। এবং জুপিটার এখান থেকে কিন্তু 2nd হাউসের লর্ড, এবং তার সাথে পরিষ্কারভাবে, একেবারে পরিষ্কারভাবে যদি জুপিটারকে দেখেন, জুপিটার কিন্তু 11th হাউসেরও লর্ড এখান থেকে। তো আপনাকে বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুপিটার খুব বেশি কারকতার চেষ্টা করবে, স্পেশালি অগাস্টের শেষের দিক থেকে। তো আপনার ক্ষেত্রে সেটা যদি বেনিফিশিয়াল হয়, আপনি যেতে পারেন। সাবজেক্ট টু ভালো দশা থাকলে তবেই মানুষের বিদেশ যাওয়া উচিত, আমি এটা মনে করি। এটা কিন্তু আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা আছে। অর্থাৎ আপনি 200 কিলোমিটারের বাইরে তখনই যাবেন যখন আপনার ভালো দশা আছে, সাপোর্টিভ। আদারওয়াইজ সেটা সাবজেক্ট টু কোনো ভালো কাউকে দিয়ে ব্যাপারটা ভেরিফিকেশন করার দরকার আছে। ম্যারেজের যোগ আছে, খুব ভালো যোগ আছে, এবং সেটা সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত আছে। বিবাহ যারা করতে চান তারা করতে পারেন। সন্তানের জায়গাও বেটার আছে, বাট সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, কারণ 5th হাউসের 12th হাউসে রাহু বসে রয়েছে। তো রাহু কিন্তু সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা বাড়াবে, বা সন্তানের জন্য এক্সপেন্ডিচার বাড়াবে, বা সন্তানকে যে কোনো জায়গায় হোক না কেন, সন্তানকে নিয়ে আপনি উদ্বিগ্ন থাকবেন। রাহু সে কাজটা অত্যন্ত কুশলতার সাথে করে। তো ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য দুটোর জন্যই বেটার সময় আছে, পুরো অগস্ট মাস ধরে আপনারা কিনতে পারেন যদি মনে করেন, বাট ক্যাপিটাল ভেঙে বা লোনের ঘেরাটোপের মধ্যে পড়বেন না, কারণ স্যাটার্ন কিন্তু সামনের বছর এখানে কিছু দিনের জন্য ঢুকবে, তারপরে আবার দ্বাদশে চলে আসবে। তো একটা লং পেন্ডিং লোনের মধ্যে আপনাকে জড়িয়ে দিতে পারে, সেটা থেকে একটু বেঁচে থাকবেন। ডিজিজটা আগেই আপনাদের আমি বলেছি, তার সাথে আরও বলে দেব কতগুলো জায়গা, যে যাদেরই সুগারের প্রবলেম আছে, দেখুন শনির দৃষ্টি আছে শুক্রের ঘরে, তো সুগারের যাদের প্রবলেম আছে তারা কিন্তু খুব বেঁচে থাকবেন এই সময়, বা তারা চেষ্টা করবেন টেনশন না নেওয়া, কারণ দ্বাদশে শনি কিন্তু চিত্তচাঞ্চল্য তৈরি করে এবং গৃহ শান্তিটা কিছুটা নষ্ট করে। স্যাটার্ন কখনো চায় না দুটো মানুষ একসাথে মেটেরিয়াল লাইফ লিড করুক,
তো স্যাটার্ন সেই জায়গাটাকে সবসময় কাট করার চেষ্টা করবে, স্পেশালি আপনার বয়স যদি 40+ হয় তাহলে কিন্তু বেশি করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে বলবো এই জায়গাটা একটু মাথায় রাখার দরকার আছে, এটা একটু খেয়াল রাখবেন। ব্যাড ডেজের ক্ষেত্রে বলে দিই 3, 4, 5, 19, 20 কম্পারেটিভলি একটু খারাপ দিন আছে, বাদ বাকি দিন অ্যাভারেজ বা লোয়ার দেন অ্যাভারেজ আছে, খারাপ বলা যায় না। অ্যাজ এ হোল অগস্ট মাস কিন্তু খারাপ নয়, ভালোই আছে, বাট কোনো বড় রিস্ক এ সময় নেবেন না, কোনো বড় টাকা ইনভেস্ট করবেন না, কোনো যা করবেন খুব ছোট, যেটা যদি কোনো কারণে আপনার লস হয় সেটা যাতে আপনার একটা লং পেন্ডিং ক্ষতি না করে, এই জায়গাটা একটু চেষ্টা করবেন। লাস্ট অগস্ট মাসের জন্য বলবো সেটা হচ্ছে মীন লগ্ন। লগ্নপতি দ্বাদশে বসে রয়েছে এবং একাদশের দিকে টার্ন নিচ্ছে, এবং 7th হাউসে কিছুদিনের মধ্যেই 26শে অগস্ট কিছুদিনের মধ্যেই বুধ ঢুকে পড়বে। তো সেটা কিন্তু বেটার এফেক্ট। অগস্ট মাসের প্রথম ফেজটা মীন লগ্নের ক্ষেত্রে একটু স্লো এবং একটু বলা যেতে পারে একটু নেগেটিভ, যদি সোজা ভাষায় এক কথায় উত্তর বলে। কিন্তু 16-17 তারিখের পর থেকে স্পেশালি রবি যখন নিজের ঘরে ঢুকে যাবে, আপনি হয়তো বলবেন আমার তো 6th হাউসে ঢুকবে রবি, সেটা কি করে ভালো ফল দেয়? হ্যাঁ, ভালো ফল দেবে রবি 6th হাউসে ঢুকে। গোচরে রবি 6th হাউসে ঢুকে ভালো ফল দেয়, খারাপ ফল দেয় না, কারণ এখানে অনেকগুলো নবাংশ আছে, যে নবাংশগুলো 9টা নবাংশ আছে, যার মধ্যে অনেকগুলো আপনার ফেভারেবল নবাংশ আছে। আমি একদম, আমার কাছে নবাংশ আঁকা রয়েছে পুরো, তো আমি সেটা দেখেই বলছি আপনাকে খুব খারাপ ফল দেবে না। আমি বলবো না আমি কোন ফলের প্রেডিক্ট করছি, আমি তো নিশ্চয়ই আপনার জীবনের সব থেকে ভালো সময়টার প্রেডিকশন করছি না, সেটা তো সম্ভব নয়। আমি করছি এমন একটা সময় যে সময়টা অ্যাজ এ হোল একটুখানি নাকারাত্মক আছে, সেই সময়ের মধ্যে আমি একটা মাস ধরে কথা বলছি। তো অ্যাজ এ হোল জুডিসডিকশনটাই যেহেতু টু সাম এক্সটেন্ট আপনার বেশি পরিমাণে ডেভেলপিং সিচুয়েশান নেই, নর্মাল গোচরটাই নেই, তো তার কম বেশি এফেক্ট তো সবকটা ঘরই সবকটা জোডিয়াক সাইনই পাবে না, তা আলাদা করে তো কিছু বলার নেই সেক্ষেত্রে। বাট মীন লগ্নের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, 3rd হাউসে রাহু কিন্তু প্রচুর পরিমাণে এন্ডেভার দেয়, শক্তি দেয়, হঠাৎ করে নতুন কোনো উদ্যম তৈরি করে, স্পেশালি 5th হাউসের নক্ষত্রে রয়েছে। বাট আমি বারবার বলবো যে বড় কিছু ইনভেস্ট করবেন না, যতই আপনার একাদশে শনি থাক এবং 5th হাউসের নক্ষত্রে থাক। শনিকে ডাইরেক্ট হতে দিন, বৃহস্পতিকে ডাইরেক্ট হতে দিন, বা অন্তত বৃহস্পতিকে মকরের ঘর ক্রস করতে দিন, মানে মকরের ঘরে ঢুকতে দিন, সেটা 13-14 সেপ্টেম্বরের পর। তারপরে কিছু রিস্কফুল কাজ করলেও করতে পারেন, বর্তমানে কিন্তু বড় ইনভেস্টমেন্ট করবেন না। চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রমোশনের যোগ আছে অগস্ট মাস, সেটা সেপ্টেম্বর মাসের প্রায় মিড পর্যন্ত আছে। আচ্ছা, জব চেঞ্জ আপনি করতে পারেন, বাট একটু ভেরিফিকেশন করে নেবেন যে সিচুয়েশন কীরকম আছে, কারণ আপনার পেছনে কিন্তু একটু ব্যাকস্টিয়ার গসিপ হবে। 9th হাউসে কেতু আছে, 9th হাউসে কেতু অধর্মের কারকতা তৈরি করে, অর্থাৎ এমন কিছু লোক, কারণ এখান থেকে কেতুর বহু লোক বলবে দৃষ্টি থাকে না, বা কেতু তো চোখই নেই, কিন্তু ইনফ্লুয়েন্স তার থাকে, তো সোজা দিকে নয়, উল্টো দিকে 5, তো আপনার ঘরে সরাসরি দৃষ্টি আছে, ইনফ্লুয়েন্স আছে কেতুর। তো সেই হিসেবে আপনি সবসময় চেষ্টা করবেন বন্ধু শত্রু প্রত্যেকের সাথে একটা ইকুইভ্যালেন্ট ব্যবহার করার। মীন লগ্ন কিন্তু এমনি গভীর শান্ত লগ্ন, স্থির লগ্ন, যদিও বলবে জলকারক লগ্ন, জলকারক লগ্নের মধ্যে স্থিরতা নর্মালি কম হয়, কিন্তু বুধের নক্ষত্র দেওয়া আছে, শনির নক্ষত্র দেওয়া আছে এখানে, তো এই নক্ষত্রগুলোকে দিয়ে বাঁধার চেষ্টা করা আছে, এবং প্রথমটা বৃহস্পতির একটা নক্ষত্রের একটা চরণ দেওয়া আছে, তো 3টে নক্ষত্র দিয়ে কিন্তু একে বাঁধার চেষ্টা করা হয়েছে, কারণ এটা কালপুরুষের দ্বাদশ ঘর এবং নর্মালি মোক্ষের ঘর, এর দ্বাদশ ভাব কিন্তু শনি, দ্বাদশের দ্বাদশ ভাব কিন্তু শনির মূল ত্রিকোণ ঘর। বিবাহের যোগ এই সময় আছে, খুব ভালো যোগ আছে, বিবাহ করতে পারেন। বাট আমি আপনাদের একটা জিনিস শুধু বলবো, যেহেতু শুক্র মোটামুটি 11ই অগস্টের পরে আপনার 7th হাউসে থেকে নিচ হয়ে যাবে, তো 15 দিনের জন্য চেষ্টা করবেন কোনো ম্যারেজ রিলেটেড জায়গায় ফাইনাল কথা না বলে দিতে, অর্থাৎ 11ই অগস্ট থেকে 26শে অগস্ট পর্যন্ত কোনো ফাইনাল কিছু বলবেন না, তারপরে বলবেন অথবা তার আগে বলবেন। সন্তানের জায়গা কম্পারেটিভলি খারাপ নেই,
বাট সন্তানের স্বাস্থ্যের বিষয়ে নজর দেবেন, যেহেতু শনি নিজে চন্দ্রের নক্ষত্রকে ক্যাপচার করে রয়েছে। শনি যে কোনো মেটেরিয়াল জিনিসকে যদি ক্যাপচার করে, সেই মেটেরিয়াল জিনিসের ক্ষয় করে, আর যে স্পিরিচুয়াল জিনিসকে ক্যাপচার করে সেটাকে বৃদ্ধি করে সবসময়। স্যাটার্নের কাজই এটা। তো সন্তান আমাদের একটা মেটেরিয়াল জিনিস। মেটেরিয়াল জিনিস মানে কি? যার একটা টাইম বাউন্ড এক্সিস্টেন্স আছে, সেটা মেটেরিয়াল। এই পেনটা আমার হাতে আছে, পরের দিন দেখবেন এই পেনটা নেই, হয় কালি শেষ হয়ে যাবে বা আমি হারিয়ে ফেলতে পারি। এর একটা টাইম বাউন্ড এক্সিস্টেন্স আছে। মানুষের জীবনেরও একটা টাইম বাউন্ড আছে, হয়তো জীবনটা অনেক বড় কিন্তু তাও টাইম বাউন্ড। সন্তান তো অবশ্যই মেটেরিয়াল, বিবাহ একটা মেটেরিয়াল লাইফ, একদম সোললি মেটেরিয়াল। তো সন্তানের স্বাস্থ্যের বিষয় কিন্তু নজর দেবেন, স্পেশালি পেটের রোগ থেকে নজর দেবেন, অর্থাৎ জল ঘটিত। এবং জল যেহেতু নিজে আমাদের চতুর্থ ভাবের কারক, মানে আপনার ক্ষেত্রে হয়তো 5th হাউস, কিন্তু কালপুরুষের তো 4th হাউস। তো বুক এবং আপার অ্যাবডোমিনাল পোর্শন, অর্থাৎ আপনার ছক অনুসারে আপার অ্যাবডোমিনাল পোর্শন, কালপুরুষের নর্মাল লোকাস স্ট্যান্ডাই হচ্ছে তার লাংস পোর্শন, হার্ট পোর্শন, অর্থাৎ চেস্ট পোর্শন তার। তো ঠান্ডা লাগার জায়গাটাও কিন্তু নজর দেবেন। যাদের চোখে পাওয়ারের প্রবলেম আছে তাদের পাওয়ার কিন্তু এনহ্যান্স করতে পারে, স্পেশালি যদি বাচ্চা হয় তাহলে কিন্তু এনহ্যান্স করতে পারে, বা 45 অনওয়ার্ডস যাদের বয়স হবে চেষ্টা করবেন এটার জন্য ডক্টর দেখিয়ে নেওয়া। যাদের হিয়ারিং প্রবলেম আছে, আমাকে আকছার মানুষ প্রশ্ন করেন যে আপনার ভিডিও শোনা যায় না, আপনার কিছু এই করে, তাদের জন্য বলছি যাদের হিয়ারিং প্রবলেম আছে তারা হিয়ারিং এইড ব্যবহার করবেন বা কানে করে ব্যবহার করবেন। আমার এত পয়সা নেই যে আমি আবার একটা অ্যাপারেটাস কিনবো। আমি দেখছিলাম অ্যাপারেটাসগুলোর অনেক দাম, তো ইমিডিয়েট আমি এক্সপ্যান্ড করতে পারবো না। যদি এর মধ্যেই শুনতে পারেন তো শুনুন, আর না শুনতে পারলে হরে কৃষ্ণ। তো ফ্ল্যাট বা ভেহিকেলের যোগ আছে, খুব ভালো, অত্যন্ত ভালো সময় আছে, আপনি কিনতে পারেন বা বুক করে রাখতে পারেন। এই সময় কম্পারেটিভলি ফ্ল্যাটের দাম কম আছে, সেটা স্যাটার্নের জন্য আছে। তো চেষ্টা করবেন কারো যদি বুক করে রাখেন তো দামটা কম পাবেন পরবর্তী নভেম্বর ডিসেম্বর থেকে, তারা সেটাকে অ্যাক্টিভেট করলে। ডিজিজ বা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বলতে পারি স্লাইটলি অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে। আমি টাইমটা বলে দিচ্ছি, 8th অগস্ট থেকে 27th অগস্ট, অর্থাৎ অলমোস্ট দ্য মান্থ স্লাইট একটু অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে। স্পেশালি কোনো মুভেবল কিছুতে স্লাইটলি কলিশন হতে পারে, এই জাতীয় সমস্যা হতে পারে। এটা থেকে একটু সাবধানে থাকবেন রাস্তাঘাটে চলার সময়, যেহেতু সরকারি নিষেধাজ্ঞাই আছে যে প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরোনো, সুতরাং বেরোবেনই না। বা পাখা বা কোনো মুভেবল কিছু জিনিস রোটেট করছে সেগুলোতে হাত না দেওয়া, বাচ্চা হলে তাদের থেকে দূরে রাখা, এগুলোর একটু চেষ্টা করবেন। খারাপ দিন সম্পর্কে বলে দিই মীন লগ্নের ক্ষেত্রে 4, 5, 7, 19, 20 এই 5 দিন খারাপ আছে। বাকি সময় কিন্তু মোরলেস খারাপ নয়, বেটার আছে। কন্যা লগ্ন এবং মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু দুজনেরই ক্ষেত্রে কিন্তু 9th হাউসে যেহেতু রেসপেক্টিভলি রাহু এবং কেতু রয়েছে, সুতরাং মনে রাখবেন আপনাকে কিন্তু এমন কিছু কাজ করাতে বাধ্য করবে যে কাজটা কিন্তু সোকল্ড নির্দেশিত মানে সৎ বা অনেস্টি কাজ বলা যায় না, ট্রিকি কাজ বলা যায়, বা আপনাকে সেদিকে অ্যালিওর করবে। সেটা থেকে একটু সাবধানে থাকবেন, শনির নক্ষত্রে থাকা তবুও বাঁচোয়া, কিন্তু স্যাটার্ন কিন্তু নেগেটিভ এফেক্ট কাটাতে পারে না। আমি বহুবার বলেছি এর জন্য বৃহস্পতির প্রয়োজন হয়। আচ্ছা, যে দুটো মেন কথা বলার চেষ্টা করছিলাম তার মধ্যে একটা আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে বহু মানুষ ফোন করে আমাকে বলেন যে তারা শুনতে পান না, আমার অ্যাপারেটাস পাল্টানো উচিত, আমার কাছে পয়সা নেই ইমিডিয়েট। আপনারা যদি কেউ গিফট করতে পারেন আমাকে, আমি চালাতে পারি, আমার কাছে ইমিডিয়েট পয়সা নেই। এটাতেই শুনতে হলে শুনতে হবে, একটু বাড়িয়ে শুনতে হবে, আপনাদের অ্যাপারেটাস করে শুনতে হবে। গিফট দেওয়ার প্রশ্নটা আমি আর কি করে বললাম, কাউকে গিফট দেওয়ার দরকার নেই, কিন্তু যখন আমার হাতে পয়সা এসে যাবে আমি কিনে নেব, আপনাদের বলতে হবে না, আমারও মাথায় আছে। আর নাম্বার 2 আপনাদের বলি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান নেন, আমি তো অনলাইন প্রেডিকশান আগে করতাম না, কিন্তু বর্তমানে কিছু মানুষের ক্ষেত্রে করি, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো এবং খুব হাম্বলি বলবো প্রত্যেককে,
যদি মনে করেন আমার কথা আপনি পুরোটা শোনার মতনই সমর্থ, তবেই আমাকে ফোন করবেন, আদারওয়াইজ আমাকে ফোন করবেন। এই বাজারে অ্যাস্ট্রোলজারের অভাব নেই। আপনি হাজার হাজার পেয়ে যাবেন যারা তাদের ইমেল টিমেল অনেক কিছু করে রেখেছে। আপনি দিলেই, সেখানে পয়সা দিলেই আপনাকে সঙ্গে সঙ্গে আপনার ইমেলে সব কিছু চলে আসবে। এই ব্যাপারটাতে আমি এত প্রফেশনাল নই, আমি হতেও চাই না, কারণ আমি এই কাজটা করতে চাই না অ্যাকচুয়ালি। আমি ওভার টেলিফোনে আগে যখন টিভিতে বসতাম, টিভিতেও আমি প্রথম দিকে হরোস্কোপ দেখতাম, কিন্তু পরবর্তীকালে আমার প্রবলেম হতো, কারণ পাম দেখতে হয় কিছু কিছু ছকের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি সব ছকের ক্ষেত্রে, কিছু ছকের ক্ষেত্রে পামটা ম্যান্ডেটরি হয়। তো সেই পামটা দেখতে পারি না বলে আমি দেখি না। এবার ছবি আপনারা অনেকেই পাঠিয়ে দেন, কিন্তু পামের অনেক ছোট লাইন আছে, সবার হাত তো একরকম হয় না, অনেকের হাত আছে একটু বেশি ঘষা হয়েছে সেই হাতে, কর্মী হাত, তো সেই হাতের লাইন ছোট দেখা যায় না ছবিতে। আমার মোবাইল অতটা ডিস্টিংক্ট ক্লিয়ার নয়, তার ফলে প্রবলেম হয় এটা। সুতরাং যারা কথা শুনবেন না তারা অহেতুক অপমান করবেন না, এটাই আমার নির্দেশ। আমাকে কিছু দিতে হবে না, ফোনও করতে হবে না যে দাদা আমারটা দেখে দিন, অমুক তমুক। দুটো কথা বলছি, কেউ আমাকে একটা পয়সা পাঠিয়ে দিয়ে আমার ওপর চাপ সৃষ্টি করবেন না। আমি তখনই দেখব যখন আমার ইচ্ছে হবে, ঠিক আছে? আর না হলে কেউ উপযাজক হয়ে বলবেন না। কারুর যদি পয়সা পে করে 2 মাস পরেই আমার যদি সময় হয়, আমি 2 মাস পরেই তাকে বলবো। আপনাকে 2 মিনিটে উত্তর দেওয়ার জন্য অনেক লোক বসে রয়েছে, আপনি কেন আমার কাছে আসছেন? আমি তো আপনাকে আসতে বলছি না। আমার কাছে কাউকে ফোন করে বলতে হবে না যে আমাকে দাদা ছকটা দেখে দিন দয়া করে, অমুক করে। প্রথমে খুব উদ্গ্রীব, তারপরে আমি একটা কথা বললাম আপনার ভালোর জন্য। অ্যাস্ট্রোলজারদের কথা এমনিতেও লোকে শোনে না 90%। আমি ভারতবর্ষের যে 10-12 জন অ্যাস্ট্রোলজারের কথা জানি, তাদের 2-3 জনের সাথে আমার সখ্যতা আছে। তারাই খুব বলছিল যে প্রফেশনটা এমন একটা জায়গায় চলে এসছে যে 90% লোক তো বিশ্বাস করে না, বাকি যে 10% লোক আছে তারা, তাদের মধ্যেও মানে 10%-এর মধ্যে 98% লোক অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করে না। মানে তাদের একটা একটা মিডিল পজিশনে রয়েছে, অর্থাৎ ঠিক আছে চলো ভাই একবার একটু জিজ্ঞাসা করে নি, কিন্তু ওনার কথা শুনবো না, মানে ওনাদের কথা শুনবো না, অ্যাকচুয়ালি ওনারা ঠিক নয় আর কি। আমি এর বেশি আর বলছি না, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো আমাকে দয়া করে সেই জিনিসটা করবেন না। আমি 2-4 জন লোকের সাথে, 2-4 জন নয়, প্রায় 15 লোকের সাথে আমি গত 15 দিনে কথা বলেছি। তার মধ্যে একটি লোকও নই যে আমার কথা পুরোপুরি শুনেছে। তো তারা যদি রিকুইজিশন দেন, আমি তাদের রেসপেক্টিভলি মানি ব্যাক করে দিতে পারি, কোনো অসুবিধে নেই, আমাকে যেগুলো পে করেছে। কিন্তু দয়া করে এই জিনিসটা করবেন না। আমি কিন্তু ফোন রিসিভ করা বন্ধ করে দেবো এবার আননোন নাম্বার দেখলে। আমার কোনো দায়বদ্ধতা নেই। আপনাদের ভগবান আপনি যা কর্ম করে এসছেন সেই অনুসারে আপনার ভাগ্য নির্ধারিত হবে। আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আর আমাকে নির্দেশ, সাউন্ড কম যাচ্ছে এটার জন্য কিছুদিন অপেক্ষা করুন। হাতে কিছু পয়সা করিয়ে আসলে আই উইল ডেফিনেটলি বাই অ্যান অ্যাপারেটাস, সেটাতে আপনারা একটু বেশি করে শুনতে পারবেন, আশা করছি। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।